নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাত 9টায় আমরা শুরু করি পেজ ওয়ান। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে আমি পূজা, আর পূজার সঙ্গে আমি কোয়েল। আপনাদের স্বাগত জানাই আজকের পেজ ওয়ান। আর যেমনটা পূজা বললাম, আমরা দিনের বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করি পেজ ওয়ান। আজকের বাছাই করা খবরের পেজ ওয়ানে প্রথমেই আমরা চোখ রাখবো আগামী সোমবার বামেদের তরফ থেকে যে বন্ধের ডাক দেওয়া হয়েছে। পূজা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়ে দিয়েছেন যে কোনো বন্ধ হচ্ছে না। একদমই তাই। এবং একদিকে যেরকম সাধারণ মানুষ তাদের হয়রানি এই নোট ইস্যুতে, অন্যদিকে এই বন্ধে আরো সমস্যায় পড়বেন তারা, এমনটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বন্ধ হচ্ছে না জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কোর কমিটির বৈঠকে সর্বাত্মকভাবে বন্ধ ব্যর্থ করার ডাক দেন নেত্রী। পরে তিনি বলেন, বন্ধে জনজীবন স্বাভাবিক থাকবে, বাংলার মানুষই বন্ধ প্রতিরোধ করবেন। মানুষের দুর্ভোগ বাড়াতে বন্ধ রেখেছে সিপিএম। সোমবার রাজ্য সচল থাকবে, সব ব্যবস্থা নেবে প্রশাসন, কোনো বন্ধ হচ্ছে না। নোটকাণ্ডে বামেদের হরতাল বানচাল করতে কড়া রাজ্য সরকার। সোমবার জনজীবন স্বাভাবিক রাখতে কঠোর হাতে মাঠে নামবে প্রশাসন। নোটের চোটে ইতিমধ্যেই ধুঁকছে খুচরো ও পাইকারি বাজার, গেরস্তের হাতে নোট বাড়ন্ত। আবার নভেম্বর মাসও শেষ হওয়ার মুখে। এই পরিস্থিতিতে বামেদের ডাকা 12 ঘন্টার হরতাল সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দেবে বলে মনে করছে রাজ্য সরকার। তাই হরতাল ব্যর্থ করতে সোমবার রাস্তায় নামবে প্রশাসন। চলবে নজরদারি। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধা দিলে কড়া হাতে তার মোকাবিলা করা হবে। একই নিয়ম বলবৎ থাকবে পরিবহনের ক্ষেত্রেও। রেল, বিমান পরিষেবা সচল রাখতে সাহায্য করবে রাজ্য সরকার। সেই মর্মে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গেও কথা বলেছে প্রশাসন। 28-29 নভেম্বর সমস্ত সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। খুব জরুরি কারণ ছাড়া হরতালে অফিস না গেলে রাজ্য সরকারি কর্মীদের একদিনের বেতন তো কাটা যাবেই, সেই সঙ্গে কর্মজীবন থেকে একটা দিনও কেটে নেওয়া হবে। কোনো ল্যান্ড ল ভায়োলেশন বরদাস্ত করা হবে না, এবং কেউ যদি ফোর্সিবলি কোনো গভর্নমেন্ট অফিস বন্ধ করার চেষ্টা করে সেটা খুব ফার্মলি ডিল করা হবে। এবং নর্মাল অ্যাক্টিভিটি যেটা মানুষের জীবনযাপন যেটা হয় সেটা জারি থাকবে, এবং প্রশাসন সব দিক থেকে সহযোগিতা করবে। রোড পেট্রোলিং থাকবে। যে সমস্ত সরকারি কর্মচারীদের আহ্বান করা হচ্ছে যাতে তারা অফিসে আসেন। কম্পেলিং রিজনসের ছাড়া তারা যদি অফিসে না আসে তাহলে মাইনে কাটা যাবে, এবং দ্যাট ডে উইল বি ট্রিটেড অ্যাজ ডেজ নন। সুতপা সেন আমাদের প্রতিনিধি কোয়েল রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুতপা, একদিকে যেরকম নোট ইস্যু নিয়ে হয়রান মানুষ এবং বন্ধ নিয়ে তারা আরো সমস্যায় পড়বেন, এমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ইতিমধ্যেই। বন্ধের দিন সচল রাখতে, রাজ্য সচল রাখতে, স্বাভাবিক জনজীবন বজায় রাখতে কি ধরনের রাজ্য সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো কোয়েল, রাজ্য সরকার যেটা মনে করছে সেটা হচ্ছে যে একেবারে সাধারণ মানুষের উপর এই নোটের প্রভাব এসে পড়েছে। মানুষের হাতে টাকা নেই, ব্যাংকে টাকা থাকলেও মানুষের হাতে টাকা নেই, তার ফলে জনজীবন বিপর্যস্ত হয়েই পড়েছে। ইতিমধ্যে মানুষের কেনাকাটার সুযোগ নষ্ট হচ্ছে, এবং গ্রামীণ এলাকাতে বিশেষ করে গরিব মানুষ যারা, তারা নানাভাবে এর ফলে কিন্তু তারা ফল ভোগ করছেন। অন্যদিকে যারা দিন আনি দিন খাই এরকম মানুষজন যারা এইসব পেশার সাথে যারা জড়িত রয়েছেন তারা সাংঘাতিক কষ্টের মধ্যে রয়েছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে এই 12 ঘন্টার বন্ধ গরিব মানুষের উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন, এবং সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদেরও সমস্যায় পড়তে হবে বলে রাজ্য সরকার মনে করছে। আর সেই কারণেই যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে সচল রাখা যায়। অফিস আদালত তো খোলা থাকবেই, দোকানপাট খোলা থাকবে, তার জন্য পরিবহনের যাবতীয় ব্যবস্থা চালু রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকে মুখ্যমন্ত্রী তিনি তার বাড়িতে বৈঠক করার পর নবান্নে আসেন এবং সেখানে আধিকারিকদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে বাস, ট্রাম, ট্রেন চলাচল একেবারে চালু রাখতে হবে, দোকান বাজার খোলা রাখতে হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ আরো এক ধাপ না বাড়ে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে বামেদের ডাকা এই বন্ধ সেটা আদৌ কতটা কার্যকরী হবে এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। অনেকেই যেটা মনে করছেন, বিশেষ করে রাজ্য প্রশাসন যেটা মনে করছে যে এই বন্ধ মানুষ এই বন্ধে সাড়া দেবে না, তার মূল কারণ হচ্ছে এমনিতেই তারা দুর্ভোগের মধ্যে রয়েছেন, এমনিতেই হাতের পয়সার টান রয়েছে, এমনিতেই কেনাকাটার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, ক্যাশ ব্যবহার করা যাচ্ছে না। সেই অবস্থায় দাঁড়িয়ে এরকম ধরনের একটা বন্ধ সেটা আরো বেশি ক্ষতি বহন করবে, এবং সেই কারণেই কিন্তু সমস্ত কিছু যাতে খোলা থাকে দোকান বাজার, তার উদ্যোগ রাজ্য সরকারের কাছে নেওয়া হচ্ছে।
ধন্যবাদ সুতপা সেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।